আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রান্না করবো চিংড়ি দিয়ে কলমি শাক। সব মশলা একটু একটু করে দিলাম, আদা রসুন এখন ফিল্টার করে পানি দিচ্ছি। এখন এত রোগ, পানিটা ভালো না হলে রোগ আরও বেড়ে যায়। ডাক্তাররা শুধু ভালো পানি খেতে বলে। ভালো করে কষিয়ে যখন শাক দিয়ে রান্না করবো, কলমি শাক দিয়ে, পুঁই শাক দিয়ে, বাট আজকে পুঁই শাক না, শুধু কলমি শাক ধুয়ে কেটে ধুয়েছে, রেডি করেছে। আজকে অনেক সময় গেছে আমার অনেকদিন পরে শাক বাচ্চা এটা ছোটো ছোটো মশলা চিংড়ি দিয়ে রান্না করে খুবই ভালো লাগে। যদিও আমার বড় চিংড়ি, যে চিংড়িগুলো আমার একদম পছন্দ নেই, বড় চিংড়িগুলো আমার ছোটো চিংড়ি অনেক ফেভারিট, অনেক ফেভারিট। বাট এখন খাওয়াও হয় না, এরকম আনাও হয় না। দিয়ে দিলাম শাক, কলমি শাক। এখন আস্তে আস্তে এটা চুলাতে এখন একটু গ্যাস আছে বেশি, চুলাটা নাই তারপরে ভালোই আছে। একটু নেড়ে চেড়ে দিব, আর বাকি যেটুকুন আছে ওইটুকুন আস্তে আস্তে দিয়ে দিব। শাক তো অনেক মনে হচ্ছে, বাট দেখবেন কতটুকুন হয়ে যায় কমে। সবাইকে ওয়েলকাম। দেখছেন কতটুকুন হয়ে গেছে কমে। শাকটা এত ফ্রেশ, একটু মানে লবণটা খেয়ে দেখেছি, মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ। এটা মনে হয় বিলের শাক হবে, বিলে হয়তো বিলে কিছু শাক লাগায় না, ওরকম হবে। যদিও জানি না, বাজার থেকে কিনে এনেছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর শাকটা একদম অনেক দ্রুত সিদ্ধ হয়ে গেছে। দেখছেন কতটুকু হয়েছে, এতগুলা শাক এখন দেখাই যায় না। এখন একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল করে নামাই নিব। বলক আসলে নামাই ফেলবো, একদম অল্প হয়ে গেছে।
আছে আলহামদুলিল্লাহ।